আমি নিজেও জানি না এটা কি রাজবাড়ি বা এটার কি ইতিহাস আছে। তো টোটালি ক্যাপচার করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে চলো। বাট বাম্পার হন্টেড। এখানে এমন কোনো জনবসতি নেই যে যাকে জিজ্ঞেস করে দেখবো যে দাদা এখানে মানে এখানে কার বাড়ি ছিল বা কবে থেকে পড়ে আছে, সেরকম কিছু জানতে কিছু বুঝতে পারিনি। এখানে মনে হয় এই বাড়ির এই রাস্তা থেকে মানে এটা হয়তো কোনো একটা গলি মতো ছিল, আর গলির সাইডে ছিল একটা বড় একটা কোনো পুরানো মন্দির। জয় শ্রীকৃষ্ণ বন্ধু, সবাইকে এমন হচ্ছে দ্য ফার্স্ট রাইট চ্যানেল, তোমার সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আগে একটা কথা বলে দিই, আমি এসেছিলাম আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বাট প্রথম যখন ভিডিওটা তোমরা দেখলে, ফার্স্ট ভিডিওটা মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিডিও থেকে স্টার্টিং ওর হিসাবে এটা ভিডিও, ওখানে যখন এসেছিলাম প্রথম দেখলাম তালা মারা। বাট আমার মনে হলো, আর সৌরভ আমাকে বললো যে চল জায়গাটা ঘুরে দেখি। তো জায়গা ঘুরতে ঘুরতে এসে পড়লাম আমি এমন একটা স্থানে যেটা আমার খুব ফেভারিট, আর আমার দর্শক যারা আমাকে চ্যানেলটার বেশি ভিউ আছে বা যেসব ভিডিওগুলো বেশি পছন্দ করে তাদের জন্য একমাত্র পারফেক্ট জায়গা। এটা হচ্ছে, আমি নিজেও জানি না এটা কি রাজবাড়ি বা এটার কি ইতিহাস আছে। তো টোটালি ক্যাপচার করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে চলো। বাট বাম্পার হন্টেড, খালি ভিডিওর সঙ্গে থাকো। তো ঘুরে ফিরে তো ঘুরে ফিরে ফাইনালি পৌঁছে গেলাম আমার মনের মতো একটা প্লেস, মানে পুরোনো একটা হাভেলি বলতে, পুরো একটা রাজবাড়ি বলতে পারো, বা যাই হোক টোটাল আমি ক্যাপচার করে দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো, ঠিক আছে চলো। পুরানো তালা দেওয়া এক পরিত্যক্ত বাড়ি, পা রাখার সঙ্গে সঙ্গে আমরা বুঝেছিলাম এর মধ্যে কোনো ভুতুরে একটা ব্যাপার আছে, কারণ এত বছর ধরে এই বাড়িটা এরকম ফাঁকাই পড়ে আছে। এই দেখতে পাচ্ছ এখানে জঙ্গলে ঘেরা একটা কুয়োটা ডিটেলস ক্যাপচার করে দেখাতে পারবো না। পুরো জঙ্গলে ঘেরা পুরানো, জানি না কত বছরের কত সালের বাড়ি এটা। আর আমরা রাইডিং করতে করতে গ্রামের মধ্যে থেকে, তো এটা আমাদের প্রথম নজরে আসে। তো সাহস নিয়ে চলে আসলাম জায়গাটার মধ্যে। এখানে কিন্তু চারিদিক জঙ্গল, আর জঙ্গলে ঘেরা এই বাড়ি। দেখো চারিদিকে গাছপালা শ্যাওলা পড়ে গেছে পুরো বাড়িটার মধ্যে। এখানে এমন কোনো জনবসতি নেই যে যাকে জিজ্ঞেস করে দেখবো যে দাদা এখানে মানে এখানে কার বাড়ি ছিল বা কবে থেকে পড়ে আছে, সেরকম কিছু জানতে কিছু বুঝতে পারিনি। জাস্ট এখানে এসছে ভিডিও বানাতে। এই সৌরভ এখানে দাঁড়িয়ে আছে একা একা। জানলাগুলো দেখো একদম তখনকার মানে যেমন তৈরি করা ছিল সেরকমই আছে, ঝুল ঝাল চারিদিকে একদম। তো কিছুটা সামনে এগিয়ে আরেকটা জায়গা পেলাম, সেটা হচ্ছে এখানে মনে হয় এই বাড়ির এই রাস্তা থেকে মানে এটা হয়তো কোনো একটা গলি মতো ছিল, আর গলির সাইডে ছিল একটা বড় একটা কোনো পুরানো মন্দির। তো মন্দিরটা মনে হয় এখনও ওইভাবেই ধ্বংসাবশেষ পড়ে আছে। তো এই হচ্ছে জায়গা। এটাও কিন্তু তালা মারা, দেখো একটা মন্দিরের মতো আছে। খুব একটা ভালো করে দেখাতে পারিনি তার একটা অ্যাকাউন্ট, কারণ এখানে কাউকে পাইনি যে জিজ্ঞেস করবো বাড়িটার ব্যাপারে। তো ভিডিও এখানে শেষ করছি, ততক্ষণে বাই, দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই নিজেকে ভালো রাখো আর ফিট রাখো।